এখানে আমাকে কালেমা পড়ায়, তারপর আমাকে বলে যে এখনই তোমাকে মেরে ফেলা হবে। ইভেন গুলি করে মারার জন্য সব কিছু ব্যবস্থা সেখানে করা হয়েছিল। আমি ওদেরকে বলতাম যে ভাই আমাকে কি 10 মিনিট একটু শুইতে দেওয়া যাবে, কারণ হয়েছে যে আজকে মেরে ফেলা হবে। তো আল্লাহর অশেষ রহমত, যে কোনো কারণে তারা সেদিন আমাকে মারেনি, পরবর্তীতে আর হয়নি। তো আপনার ওখানে এতটা নির্যাতন চলতো যে আমার মনে হতো যে মৃত্যুর আগে আমাকে যেন তারা 10 মিনিট শুইতে দেয়। মানে ঘুমানো তো ওখানে বসেই ঘুমাতে হবে, এই 4 মাস 3 দিন আমি বসেই ছিলাম, কিন্তু আমার একটা শখ ছিল মানে শুয়ে ঘুমানোটা যে একটা আল্লাহর নেয়ামত, এটা আমি তখন বুঝতে পারি। আমি ওদেরকে বলতাম যে ভাই আমাকে কি 10 মিনিট একটু শুইতে দেওয়া যাবে, আমি না ঘুমাই বাট আমি 10 মিনিট একটু শুইতে চাই, কিন্তু সেটাও রাখা হয়নি। তো আমার ইচ্ছে ছিল আমাকে মেরে ফেললেও যেন 10 মিনিট আগে আমাকে শুইতে দেওয়া হয়, এতটা নির্মম, এতটা বর্বর ছিল। এরপর 2 মাস তারা আমাকে নিয়ে যায় ভ্যানে, মাইক্রোবাসে করে, তারপর আমি জানি না কোথায় নিয়ে যায়। এরপর গাড়ি চেঞ্জ করে নিয়ে যায়, তারপর যেখানে নিয়ে যায় সেখানে গিয়ে আমি ওখানেও একজনের সঙ্গে আমি বলি ভাই আমাকে কি মেরে ফেলবে, আমাকে কি ছেড়ে দিই, যে না বলতে পারি না। আমি ভাই এটা কোথায়, এইটুকু বলেন। তো সেই তার একটু দয়া হয়, সে বলে এটা রাজশাহী রেড হেডকোয়ার্টার। তো তারপর ওখানে আমাকে 13ই অগাস্ট আর আনুমানিক মধ্যরাতে হবে তারা নিয়ে আবার গাড়িতে উঠিয়েই সাথে সাথে ইলেকট্রিক শক দেওয়া হয়, এবং নিয়ে এসেও প্রায় ঘন্টাখানিক ইলেকট্রিক শক দেওয়া হয়, তারপরের দিনও দেওয়া হয়। এভাবে পর্যায়ক্রমে আমাকে টর্চার করা হয়। তা জঙ্গলের মধ্যে ছ্যাঁচড়ায় নিয়ে যায়, এবং ওখানে আমাকে ওয়ার্নিং দেওয়া হয় আমি যেন কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত না হই, আমি যেন আমার প্র্যাকটিস লাইফেও না আসি, আমি যেন কারো কাছে কোনো কিছু না করি। ইভেন তারা এটাও বলে তুমি বলবা যে তুমি আইনশৃঙ্খলা বাহিনী তোমাকে নেয়নি, প্রশাসনের লোক তোমাকে নেয়নি, তুমি বলবা তুমি নিজে থেকেই কোথাও ঘুরতে চলে গেছিলা, এটা বলবা। যদি বলো তাহলে তোমাকে ছেড়ে দেবো, নাহলে এখনই তোমাকে গুলি করে মারা হবে। ইভেন গুলি করে মারার জন্য সব কিছু ব্যবস্থা সেখানে করা হয়েছিল। সেখানে জঙ্গলের মধ্যে নিয়ে যায়, সেখানে আমাকে কালেমা পড়ায়, এবং প্রথমে যখন গাড়িতে তোলে উজু করেই তুলে, তারপর আমাকে বলে যে এখন তোমার জীবন প্রদীপ শেষ, এখনই তোমাকে মেরে ফেলা হবে। কিন্তু আমি অনেক কাকুতি মিনতি করি যে আমার 2টো বাচ্চা আছে, সন্তান দুটোর জন্য আমাকে যেতে দেন, এবং আমি কখনো কথা দিচ্ছি আমি কখনো প্র্যাকটিস লাইফও ফিরবো না, আমি রাজনীতিতে তো ফিরবই না। এবং আমি যেই দল করি সেই দলকে অনেক গালিগালাজ করা হয়, করা হয় যে শুধু এই জন্যই তোমাকে মারা ফেলা হবে এখন। এসে পরে আমি তাদের কাকুতি মিনতি করি, একটা সময় তাদের অনেক দয়া হয়, মায়া হয়, তবে কন্ডিশন দিয়ে, ওয়ার্নিং দিয়ে আমাকে তখন ছেড়ে দেওয়া হয়। পরে আমি চোখ খুলে দেখি যে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে আমি হাঁটতে ধরি। একটা সময় একটা লোক বলে যে এটা তো ইন্ডিয়ান বর্ডারের দিকে যাচ্ছে। আমি বলি ভাই ঢাকা কোন দিক, বলে এটা ইন্ডিয়ান বর্ডারের দিকে যাচ্ছে, তুমি আরেক দিকে যাবে। পরে বলে সামনে একটা গোদাগাড়ি মোড় আছে। তো তারপর প্রায় 20 কিলো দূরে, তখন 30 কিলো দূরে এরকমভাবে আনুমানিক একটা ভ্যান পাই। তো ভ্যানে এসে আমি একটা মোড়ে আসি, ওই মোড়টা জিজ্ঞেস করি সেটা কোথায়, তখন বলে যে এটা রাজশাহী গোদাগাড়ি। তারপর সেখান থেকে আমি ঢাকা গাড়িতে চলে আমি আমার ফ্যামিলির কাছে ফিরি।